গতকাল দুপুর 1টা নাগাদ আহমেদাবাদ জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে। কিছুক্ষণ আগে সব কিছু স্বাভাবিক ছিল। বিমানবন্দরের রানওয়ে জুড়ে ছিল ব্যস্ততার পরিচিত ছবি। ঘড়ির কাঁটা যখন স্থানীয় সময় দুপুর 1:38 ছুঁয়েছে, তখন এক বিশাল বোয়িং 787-8 ড্রিম লাইনার তার ইস্পাতের ডানা মেলে মাটি ছেড়েছিল। তার পেটের গভীরে ছিল 242টি প্রাণ, 230 জন যাত্রী আর 12 জন ক্রু সদস্য। গন্তব্য ছিল আহমেদাবাদ থেকে লন্ডন। স্বাভাবিকভাবেই বিমান উঠতে শুরু করেছে। যাত্রীরা তখন জানালা দিয়ে নিচের শহরটাকে দেখছে। কিন্তু হঠাৎ কন্ট্রোল রুমের রাডার স্ক্রিন থেকে উধাও হয়ে যায় বিমানটির সবুজ বিন্দু। ফ্লাইট রাডারের শেষ তথ্য অনুযায়ী বিমানটি তখন মাটি থেকে মাত্র 625 ফুট উচ্চতায় ছিল এবং তখনও উপরে ওঠার চেষ্টা করছিল। আর তারপরেই নেমে আসে সেই ভয়ঙ্কর মর্মান্তিক অনন্ত নিস্তব্ধতা। মুহূর্তের মধ্যে জ্বালানি তেল আর বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে চারিদিকে। দাউ দাউ করে জ্বলে ওঠে অগ্নিশিখা। কিছুক্ষণের মধ্যে আহমেদাবাদের আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বেজে ওঠে সাইরেন। দমকলের একের পর এক গাড়ি, অ্যাম্বুলেন্স, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা ছুটে আসেন। কিন্তু ততক্ষণে যা ঘটার তা ঘটে গেছে। চারিদিকে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ আর আগুনের তীব্রতার মধ্যে উদ্ধার কার্য চালানো ছিল এক দুঃসাধ্য লড়াই। বাতাসে ভাসছিল পোড়া গন্ধ আর এক রাশ অসহায় আর্তনাদ। আপন মানুষ হারানোর করুণ দৃশ্য। আমাদের সব থেকে যে ঘটনাটা মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে সেটি হলো প্রতীক যোশী, যিনি গত 6 বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন একজন সফটওয়্যার পেশাদার হিসাবে। দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখে আসছিলেন তার স্ত্রী আর ভারতে থাকা তাদের 3টি ছোট সন্তানের জন্য বিদেশে একটি মায়াবী ভবিষ্যৎ গড়ার। বছরের পর বছর কাঠ খড় পুড়িয়ে সেই স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছিল। মাত্র 2 দিন আগে তার স্ত্রী ডক্টর কামি ব্যাস একজন চিকিৎসক ভারতে তার চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন। ব্যাগ গোছানো হয়েছিল, বিদায় জানানোও হয়েছিল, ভবিষ্যৎ অপেক্ষা করছিল। আজ সকালে 5 জনই লন্ডনের উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171-এ উঠেছিলেন। এই সেলফিটি তুলে আত্মীয়দের পাঠিয়েছিলেন। সেটাই ছিল শেষ সেলফি। কেউ বেঁচে নেই। কয়েক মুহূর্তের মধ্যে একটা পরিবার, অনেকগুলো ইচ্ছে পুড়ে ছাই হয়ে গেল। এক মর্মান্তিক দুর্ঘটনা প্রমাণ করে দেয় আমাদের জীবন কতটা ঠুনকো, যা কয়েক সেকেন্ডের মধ্যে নিঃশেষ হয়ে যেতে পারে। এই ঘটনায় প্রত্যেক মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করি, আর পরিবারকে সমবেদনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু ভগবানের কাছে প্রার্থনা করব তাদের এই অসীম কষ্ট সহ্য করার ক্ষমতা দিন।